سلام عليكم طبتم مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিমেরা, সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআন বেড কিউবিস টিভির পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আল কোরআন হাকিমের আলোকে প্রশ্ন উত্তর পর্বে। এ পর্যায়ে আমরা সরাসরি প্রশ্নকর্তাদের অংশগ্রহণে আমরা প্রশ্ন নেব এবং আল কোরআন থেকে উত্তর আলোচনা করব বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ। তা আমরা আহ্বান জানাচ্ছি প্রশ্ন করার জন্য যে কোনো বিষয় আল কোরআন হাকিমের আলোকে। জি, আপনি প্রশ্ন করতে পারেন ভাই। জি, সালামু আলাইকুম। আমি হুসাইন শিবলি। আমার একটা প্রশ্ন হলো যে কোরবানির সময়কালটা কখন কখন শুরু হবে, কখন এটা শেষ হবে, সময়কাল সম্পর্কে জানতে চাই কোরআন থেকে। জি জি, আপনাকে অনেক অনেক মারহাবা এবং খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে যে কোরবানের সময়কাল কখন কখন শুরু হবে, কখন শেষ হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আল কোরআন হাকিমের আলোকে। দেখুন, আমাদের সমাজে এটা না বললেই নয় যে প্রচলিত আছে যে জিলহজ মাসের 10 তারিখে তারা ঈদুল আধা পালন করে এবং তারপরে কেউ বলে 2 দিন, কেউ বলে 3 দিন, এটা তাদের অনেক মতবিরোধ আছে। অর্থাৎ 10ই জিলহজ তারা কোরবানির দিন বা ঈদুল আজহা এটা ধার্য করে এবং আইয়ামুন নাহার বা জবাই করার দিন হিসেবে তারা 10ই জিলহজ, তারপরে 11, 12 এই 3 দিন, আবার কেউ কেউ আরও একদিন বায়াও বলে, কম বেশ এরকম মতবিরোধ রয়েছে। এটা বিভিন্ন ধরনের বক্তব্য। তা আমরা সমাধান নেব আল কোরআন হাকিম থেকে। কোরআন মাজিদে আল কোরআনের আলোকে কোরবানের সময়কালটা আল্লাহ বলেছেন এভাবে। আমাদের একটু আয়াতে যেতে হবে। সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত হচ্ছে 197। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। এখানে আল্লাহ বলছেন যে হজের মাসগুলো মানুষের জানা আছে। হজের প্রসঙ্গে কেন আসলাম? যে হজে গিয়ে তোমার কোরবান করে। তো এখানে শুধু হজে গেলে যেটা কোরবান শুধু আছে, এগুলো হজ ছাড়াও কোরবান আছে। কোরবান কিন্তু সামগ্রিকভাবে এটি সার্বজনীন একটা আবশ্যকীয় দায়িত্ব বা অবশ্য পালনীয় যে কর্মগুলো রয়েছে, যে বিশুদ্ধ আমল রয়েছে, তার মধ্যে কোরবান একটি। এই জন্য হজের মাসগুলো যেমন একাধিক আর কোরবানের সময়কালও একাধিক, অর্থাৎ একাধিক মাসে হবে। এর জন্য আরও একটি আয়াত হচ্ছে সূরা হজ 22 নম্বর সূরা 28 নম্বর আয়াতে, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। তারা আল্লাহ কর্তৃক নির্ধারিত যে কল্যাণমূলক উপকারিতা সম্পন্ন উপকারী জায়গাগুলো বা কল্যাণ মর্যাদাপূর্ণ জায়গা যেগুলো নির্ধারণ করে দিয়েছেন, সেগুলো তারা পর্যবেক্ষণ করবে, তারা প্রত্যক্ষ করবে, সেখানে শিক্ষা গ্রহণ করবে। ওয়া ইয়াযকুরু, তারা স্মরণ করবে, ইসমাল্লাহে, আল্লাহর নাম, ফি আইয়ামিন মা'লুমাত, তাদের জানা দিনগুলোতে। দুটো বিষয় মনে রাখতে হবে যে হজের মাসগুলোতে মাসগুলোও একাধিক, দিনগুলোও একাধিক। যেহেতু হজের মাসের মধ্যে দিনগুলো রয়েছে, তাহলে আল কোরআনের আলোকে কোরবানের সময়সীমা হচ্ছে হজ যেরকম 4 মাস, কোরবানও 4 মাস। যেহেতু সূরা বারাআ সূরা তাওবার 2 নম্বর আয়াত রয়েছে, ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর, তোমরা একাধারে 4 মাস তোমরা ভ্রমণ করো। আর এই 4 মাসকে আল্লাহ করেছেন আবার 9 নম্বর সূরা তাওবার 36-এ, যে যদি শুরু থেকে ইন্না আদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ বলছে, আল্লাহর কিতাবের মধ্যে পৃথিবীর শুরু থেকে মাসের সঙ্গে 12টি, এবং এটা হচ্ছে মিন ইয়াউমি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহ জমি সৃষ্টির শুভলগ্ন থেকে। এটাই কিতাবিল্লাহ, আল্লাহ কিতাবে সুনির্ধারিত বিধিবিধান। এটা হচ্ছে আদ-দীনুল কাইয়্যিম। তা শুধু একটা দিনে 10ই জিলহজ কোরবান করতে হবে, তারপরে 11, 12 এইরকম বিধান, এই রকমের বিধান বা নির্দেশনা কোরআন মাজিদে কোথাও নেই। আর কোরআন এটা অবারিত করে দিয়েছে যে হজের মাস যেরকম একাধিক, যেহেতু 4 মাস, আরবাআতে হুরুম, 4 মাস হচ্ছে হারাম মাস, নিষিদ্ধ মাস, পবিত্র মাস, দুই দিকে। নিষিদ্ধ এই জন্য যে যুদ্ধবিগ্রহ হারাম, আর পবিত্র এখানে হজের মাস, পবিত্র মাস। তো এই মাসগুলোতে যেমন হজ হবে এবং কোরবান হবে, আর হজে যারা যাবে তারাও কোরবান করবে
আর যারা যাবে না তারাও কোরবানি করবে তাদের সামর্থ্য অনুযায়ী, যেটা 22 নম্বর সূরা হজের 34-এ রয়েছে। আর কোরবানিটা কিন্তু সালাম আদম থেকে আসছে, সুতরাং সেই আয়াতের মধ্যে কোনো মাস উল্লেখ করা হয় না যে তুমি একদিন দুদিনে করো। এই জন্য আশরুম মালুমাত অর্থাৎ জানা মাসগুলোতে। আর আমরা সবাই জানি যে বাক্কা 3 নম্বর সূরা যে 96 নম্বর আয়াত, সেখানে যে বাক্কা এবং বিবাতনে মাক্কা যে 48 নম্বর সূরা ফাতার যে 24, সেই আল মাসজিদুল হারাম, সেখানে যারা যাবে তওয়াফ করতে ওখানে যারা কোরবান করবে, এবং বাইরে যারা যাবে তাদের সামর্থ্য নিয়ে তারা কোরবান করবে। যারা 22 নম্বর 34-এ বলছে তাহলে সময়টা কিন্তু এখানে একাধিক মাসে হবে, মানে সেটা হচ্ছে 4 মাস, যেটা আল্লাহ বলেছেন আরবাতে হুরুম। একেবারে একদিন করতে হবে, এবার পরের 2 দিন, এবং এটাও আমাদের সমাজে পরের 2 দিন কিন্তু অনেকে করে না। দেখা যায় আমাদের সমাজে 10 তারিখই মোটামুটি অনেকে করে, মোস্ট অফ দ্য পিপল করে, অধিকাংশ লোক করে, পরে আরেকদিন করে, পরে আবার ভুলে যায়, এবং তারা নিজেরা বানিয়ে নিয়েছে। এটা প্রচলিত ফেকা নানান কারণ তারা করছে। কিন্তু আল কোরআনে সরাসরি বলছে যে মাসগুলো, এবং ওই মাসগুলোর মধ্যে যে হজ করে, তা হজের জন্য মাসগুলো মানে 4 মাস পবিত্র, আর তাহলে হজও 4 মাস হবে, কোরবানও 4 মাস হবে। এটা শুরু হবে রমাদানের পরে শাওয়াল মাস থেকে হবে। আর চাঁদের হিসাবটা নিতে হবে সূরা বাকারার 189 থেকে, 4 মাস, একটানা 4 মাস শাওয়াল, তারপরে যদি আমরা পেজ দিয়ে বলি জুলকাদা, দুলহজ্জা, মুহাররম, আর জের দিয়ে বললে জিলকা, জিলাজ, মুহাররম, এটাই একাধারে। এখন বলি নাম, এই নামগুলো কিন্তু আল্লাহ বলতে মানুষ জানে, এবং সেটা ট্রু। সুতরাং আল কোরআনের আলোকে শুধু 1 দিন এবং 3 দিন এরকম আল্লাহ বিধান দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ামে মালুমাত বলছে, এটা সূরা বাকারা 203 পড়লে সেখানেও পাওয়া যায়। আমার বিষয়টি পরিষ্কার যে ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, তিকুম মুবারাকাতুন তাইয়্যিবা।